বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো কাসকি শুটকি দিয়ে কাঁঠালের বিচি আর আলু দিয়ে শুটকি মাছের চচ্চড়ি। আর এই কাসকি শুটকির চচ্চড়িটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে। চলুন দেখি কি করে রান্না করলাম এরকম সুস্বাদু মাখা মাখা কাসকি শুটকির চচ্চড়ি। তো চলুন দেখি। যে সময় যেটা সিজন, কাঁঠালের বিচি অনেকেই অতিষ্ঠ হয়ে যায় খেতে খেতে, আবার অনেকেই পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। তা আমি কাঁঠালের বিচি দিয়েই কী করে রান্না করব, কি কি দিয়ে, সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। কাঁঠালের বিচিগুলো আমার বসা হয়ে গেছে। এমন একটা ইয়া নিয়ে আপনারা ভালো করে একটু বসে নেবেন। পাকার মধ্যে বসলে বালি বালি লাগে। তো আমি এই সবসময় বাটনটার মধ্যে কাঁঠালের বেশি ডলে নিই। দেখেন কত সুন্দর ফকফকা হয়ে গেছে। তো আমি আর বেশি ডলাডলি করবো না, হয়ে গেছে। তো আমি এখন ধুয়ে নিব। তো কুটা কাটা শেষ করে চলে আসলাম রান্নায়। তো আমার কাঁঠালের বিচিগুলো আমি ঘষে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি আমি কাসকি শুটকি। আর শুটকি রান্না করতে বেশি করে পেঁয়াজ নিচে 2টা টমেটো। তো এগুলো দিয়েই আমি রান্নাটা করব। তো আমি প্রথমে পেঁয়াজগুলো একটু ব্লেন্ড করে নেব। আমি এখানে সম্পূর্ণ মশলাগুলো একটু ব্লেন্ডার করে নিব। শুটকিগুলো একটু টাইলা নেব তেল ছাড়া। শুটকিগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। কাঁঠালের বিচিটা আমি একটু ভাপিয়ে নিব। এই কাঁঠালের বিচিতে একটু কষ থাকে, তার জন্য একটু ভাপদা নিলে তরকারির স্বাদটা ভালো লাগে, কালারটাও রঙটাও সুন্দর হয়, তার জন্য একটু ভাপিয়ে নিলাম। মশলাটা এখানে ব্লেন্ড করে নিয়েছি। আমি সবসময় যাই কিছু করি আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করি, কারণ আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি। তো এখানে আমি টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে সব পদের মশলা দিয়ে নিয়েছি। আমি এখন এটাতে হলুদ আর নুন দিয়ে দিব। আর নুন বলার কারণে আমার 10টা নেকি হলো, আপনারাও চেষ্টা করবেন নুন বলার জন্য। তো আমি নুন বললাম, আমার 10টা নেকি হলো, আপনারাও নুন বলবেন। যারা মুসলমান আমরা যারা ভাই সবাই নেকি কামানের আশাই করি, আল্লাহর কাছে ওপারে যায় যেন জবাব দিতে পারি ইনশাআল্লাহ। আমি তেল দিয়ে দিছি, আমি এখন মশলাটা দিয়ে দেবো। আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তাই আপনাদের সাথে আমি সবসময় রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন। দুর্ঘটনায় বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতনমূলক ভিডিওগুলোই দেখাই। তো আপনারা আমার ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হবেন, এটাই আমার আশা। আর কোনো কিছুই আপনাদের কাছ থেকে আশা করব না। আপনারা যেই রকম ভালোবাসা দিতেছেন, আল্লাহর মধ্যে আপনাদের ভালোবাসার তাকতে অনেক দূরে এগিয়ে গেছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। শুক্রবারের দিন একটু তাড়াহুড়া করা, সবাই রান্না করা লাগে। বেশি কথা না বলে মশলাটা আমি আরও 10 মিনিট কষাবো, দেখতে থাকবো। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে। আমি এখন টমেটো বাটাটা দিয়ে দিব। শুটকির তরকারি একটু মশলা ঘন ঘন হইলে, কাটো কাদো হইলে মাখো মাখো স্বাদ লাগে। তো আমি সব তরকারিতে কিন্তু এত মশলা খাই না। আর এখানে টমেটো আর পেঁয়াজটা আছে বেশি, তার জন্য মশলা বেশি দেখা যাইতেছে। তো আপনারা মশলা খাইবেন ঠিক। আমি এখানে মরিচ আর হলুদটা কমই দিচ্ছি, কিন্তু টমেটো আর পেঁয়াজ আদা রসুন এগুলো একটু বেশি দিচ্ছি। তো এই কাসকি মাছের শুটকি তুমি চচ্চড়ি করে রান্না করলে একটু মশলা বেশি দিলে খুবই ভালো লাগে। আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে, আমি কাসকি মাছের শুটকিগুলো দিয়ে দিব। না, ভুল হয়েছে, আলু দিয়ে দিব। দিয়ে দিব এখন কাঁঠালের বিচি। ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব শুটকি। দিয়ে দিলাম। শুটকিটা দেওয়ার পরে আমি 10 মিনিট রান্না করবো, দেখতে থাকুন। তরকারিটা হওয়ার জন্য আমি কিছুটা ঝোল দিয়ে দিলাম। আলু, শুটকি আর কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ হওয়া লাগবে, তার জন্য একটু ঝোল দিয়ে মাখো মাখো করে রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু কাসকি শুটকি দিয়ে কাঁঠালের বিচি আলু দিয়ে চচ্চড়ি করে একবার হলেও খেয়ে দেখবেন।
এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব। এখানে কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে চচ্চড়িটা আমার এখানে রান্না করা হয়ে গেছে। আর এটাতে আমি কী কী মশলা উপকরণগুলো দিলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু তরকারি রান্না করে খাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।